প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা একটা স্মাগলিং র্যাকেট তো এই বাংকার গুলো বা এই আন্ডারগ্রাউন্ড স্টোরেজ গুলো দেখে তো মনে হচ্ছে না যে জাস্ট রিসেন্ট বানানো, এটা তো বহুকাল আগেকার বানানো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই লোকেশনটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে 7-8 কিলোমিটার ভেতর, যে সাবস্টেন্স যেটা এখান থেকে ধরা হয়েছে ওইগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তারপরে বর্ডার ফেন্সিং, তারপরে বিএসএফ এর এই সব ক্রস করে এই অব্দি এসে এখানে অনেকদিন ধরে স্টক করা হয়েছে। এখন এইটা বিএসএফ কে নিজে ডিসাইড করতে হবে যে এটা হলো কি করে, মানে ওদের এরিয়া অফ রেসপন্সিবিলিটির মধ্যে এরকম করে এতদিন ধরে এই জিনিসটা হচ্ছে আর ওরা এখন গিয়ে ডিসকভার করলো, এটা একটুখানি চিন্তাজনক বিষয়। তো বিএসএফ আর পুলিশ তো আর ওদের থেকে ভয় পাওয়ার কথা না, মানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেরকম ভাবে করতে হবে। আর হয়তো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ওই গ্রামের মধ্যে থেকেই কারাও বিএসএফ কে খবর দিচ্ছে, তা নাহলে বিএসএফ জানতে পারলো কি করে। রাজনৈতিক নেতৃত্বের কি প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন, আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কুণাল ঘোষ তারই বা কি বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। আজকে বাংকার দেখা যাচ্ছে, ভাবা যায়? আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? আপনি দেখুন যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়, সবকিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড এখানে। আপনি ফেন্সিডিল রাখুন, বোম রাখুন, গুলি রাখুন, গরু রাখুন, মহিলা রাখুন, আপনাকে শুধু কিছু লক্ষ টাকা কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে। থানা সেটা গাড়ি করে, যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে, সেইভাবে গিয়ে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সবই জানেন। হতে পারে উনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না। বিএসএফ এর ব্যর্থতা, নদিয়ায় যে বাংকার পাওয়া গেছে নদিয়া সীমান্তে, বাংলাদেশ সীমান্তে, সম্পূর্ণভাবে বিএসএফ এর ব্যর্থতা। এই বিএসএফ সীমান্ত রেখা পাহারা দিতে পারে না, অনুপ্রবেশ ঠেকাতে পারে না। গায়ের জোরে আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটার অব্দি বিএসএফ এর এরিয়া ছিল, কিন্তু এরা আইন সংশোধন করে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর আয়ত্তে নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, অমিত শাহের দপ্তর। তাহলে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি যদি বিএসএফ এর দায়িত্ব থাকে, তার মধ্যে বাংকারটা হচ্ছে কি করে? এর কৈফিয়ত তো অমিত শাহকে দিতে হবে, এই কৈফিয়ত তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এই কৈফিয়ত তো বিএসএফ কে দিতে হবে। আর এই ঘটনায় কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শোনাবো আপনাদের। বর্ডার সিকিউরিটি ফোর্স কি করে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করে, এরপরে তো ভারতের কোনো জায়গা দখল করে নিলে বলবে আমরা কিছু জানি না। বোথ আর লাইবল, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ আর লাইবল, দুজনেই এর জন্য দায়ী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।